মোবাইল স্ক্যানার ফ্রেন্ডস, আমরা যারা এক দেশ থেকে আরেক দেশে খুব প্রয়োজনীয় একটা কাগজ মোবাইলে ছবি তুলে দিয়ে থাকি এবং ওই মোবাইলের ছবিটা থেকে আমরা যারা ফটোকপি করি এটা ক্লিয়ার আসে না। আর কিভাবে একটা কাগজ বা একটা প্রয়োজনীয় আপনার কাগজ ছবি তুলে একদম ক্লিয়ারভাবে এক দেশ থেকে আরেক দেশে পাঠাতে পারেন, এই সম্পর্কিত আজকের এই ভিডিও। হ্যালো ফ্রেন্ডস, মোহাম্মদ কাউসার, বাংলা অ্যান্ড্রয়েড টিপস চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই নিচে লাল বাটনে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা টিপে দেবেন, কেননা আমাদের এই চ্যানেলে কোনো রকম ভুল তথ্য দেওয়া হয় না। লেটস গো, কিভাবে একদম ফ্রিতে মোবাইলের ছবি স্ক্যান করে এক দেশ থেকে আরেক দেশে পাঠাতে পারেন। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমি সোজা স্ক্যানারে চলে যাচ্ছি, যেটা আমি ডাউনলোড করে ফেলেছি। আপনি ফ্রেন্ডস স্ক্যানার দিয়ে একদম উপরে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন রয়েছে যেটা হলো লাইট। আপনি ইচ্ছে করলে এই লাইট অপশনে দিয়ে অন করে আপনি রাত্রিবেলা ভালো স্ক্যান করতে পারেন। আর যদি ইচ্ছা করেন লাইট ছাড়াও স্ক্যান করতে পারেন যে কোনো একটা জিনিস। উদাহরণস্বরূপ আমি যদি এরকম একটা ফটো দেখতে পাচ্ছেন এখানে বা একটা মোবাইল নাম্বার, আপনি এটাকেও ইচ্ছে করলে স্ক্যান করতে পারেন। আমি যেমনটা করতেছি এরকম যে কোনোভাবে করতে পারেন। করার পরে দেখেন আমি একটু হাত নাড়াচাড়া হলেও কোনো সমস্যা হবে না। ফ্রেন্ডস, আমি এটাকে স্ক্যান করে ফেললাম, দেখেন একদম স্ক্যান। আপনি এটা ফটোটা তোলার পরে এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন ফ্রেন্ডস, যে অপশনগুলো আপনার অত্যন্ত প্রয়োজনীয়। নাম্বার 1, এখানে একটা ক্রপ অপশন থাকবে দেখবেন, তারপর আছে দেখবেন ফিল্টার, তারপরে এখানে দেখেন কোড, অনেকগুলো অপশন থাকে ফ্রেন্ডস। এখান থেকে আপনি ইচ্ছা করলে আপনার মনের মতো করতে পারবেন। দেখেন আমি ফিল্টারে চলে যাচ্ছি ফ্রেন্ডস, এই ফিল্টারে চলে যাচ্ছি। ফিল্টারে যদি যাই দেখেন এখানে আপনি ইচ্ছে করলে কালার চেঞ্জ করতে পারেন, এখানে সাদা কালার করতে পারেন, এখানে আপনি যা ইচ্ছে আপনি কালার নিতে পারেন। আর অরিজিনাল রাখলে অটো কালারও অরিজিনাল রাখতে পারেন। তারপরে আমি ডান দিয়ে দিলাম। তারপরে দেখেন ফ্রেন্ডস এখানে একটা অপশন আছে ক্রপ। আমি ক্রপ অপশনে যদি যাই এটাকে একটু কাটাছিটা করতে পারবো, বা এটার পুরা কি কোয়ালিটি বা কীরকম দেখেন এখানে জুমিং করে করে আপনি যতটুকু প্রয়োজন ততটুকু রাখতে পারেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন নো ক্রপ, মানে ক্রপ ছাড়াই, তারপরে অটো ডাইরেকশন, আপনি দেখেন সব কিছু এখানে রয়েছে। তারপরে আপনি কীভাবে সেভ করবেন দেখেন ফ্রেন্ডস, সেভ হওয়ার পরে এখানে সোজা চলে আসলো। তারপরে এই যে একটা এখানে লক্ষ্য করতে পাচ্ছেন, এই যে দেখেন এটা শেয়ার, আপনি জাস্ট এই শেয়ারে টাচ করবেন, টাচ করে ফ্রেন্ডস এটা, তারপরে আপনি আরেকটা অপশন দেখতে পাচ্ছেন এখানে ওপেন ইন। ফ্রেন্ডস, আপনি এই ওপেন ইন যেটা দেখতে পাচ্ছেন আপনি জাস্ট এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে ফ্রেন্ডস দেখেন এটা কি হচ্ছে, ওপেন হয়ে যাবে। তারপর আপনি এখান থেকে আপনি কার কাছে ফটোটা পাঠাতে চাচ্ছেন, আপনি ইমেলের মাধ্যমে পাঠাতে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠাতে পারেন, ইমোতে, স্কাইপ, তারপর আপনার ইমেলের মাধ্যমে, আপনার যা ইচ্ছে। এখানে আরও অনেকগুলো অপশন রয়েছে, আপনি যেইভাবে ইচ্ছে সেইভাবেই আপনি এটা সেন্ড করতে পারেন আপনার প্রিয়জনের কাছে। এখন আপনি এটা কীভাবে ডাউনলোড করবেন ফ্রেন্ডস, যা ডাউনলোড করার জন্য আপনাকে সোজা যেতে হবে আপনার মোবাইল ফোনের প্লে স্টোরে। যেমনটা আমি যাচ্ছি, প্লে স্টোরে গিয়ে জাস্ট আপনাকে সার্চ বাটনে গিয়ে লিখতে হবে। অলরেডি আমি লিখে রেখেছি ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে মোবাইল স্ক্যানার পিডিএফ। জাস্ট আপনি এই মোবাইল স্ক্যানার পিডিএফ লেখার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস চলে আসলো একদম উপরে মোবাইল স্ক্যানার ক্যামেরা অ্যাপস। এইটা আপনি ডাউনলোড করার জন্য জাস্ট উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে ফ্রেন্ডস দেখেন আমি অলরেডি ইনস্টল করে ফেলেছি, আপনাকে ইনস্টল করতে হবে। আর আরেকটা কথা যেটা বলতেই হয় ফ্রেন্ডস, এটার দেখেন 4.3, এটা রেটিংও খুব ভালো। তারপরে এটা দেখতে পাচ্ছেন অলরেডি 1 মিলিয়ন ডাউনলোড হয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ডস সাথে থাকার জন্য। আবারও নতুন কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি চলে আসবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।